এটা ছিল সোনাইয়ের জন্মদিনের পরের দিন। আর সোনাইয়ের সকালে একবার ঘুম ভেঙে গেলে ও আমাদের আর কাউকে ঘুমোতে দেয় না। তো আমরা উঠেই পড়লাম ঘুম থেকে, উঠে চা বিস্কুট খেলাম। তারপর ভাই এদিকে ব্রেকফাস্ট করছে, আমাদের ইচ্ছা করছিল না বলে জ্যাম্মা একটু একটু খাইয়ে দিল। আর সোনাইয়ের এখন লিপ বাম লাগানোর যে কী ভূত চেপেছে মাথায়, ওকে লাগিয়ে দিলাম একটু লিপ বাম। তারপর পৌঁছে গেলাম গন্তব্যে। এটা ছিল সোনাইয়ের জন্মদিনের সেকেন্ড ডে সেলিব্রেশন। সেম জায়গাতেই ছিল, এটা দুপুরে সেলিব্রেশন ছিল। তো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। ওর বাকি সব কচিকাচা বন্ধুবান্ধবরাও চলে এসছে। তারপর আমরা স্টার্টার খেয়ে নিলাম, সেম মেনুই ছিল। দিয়ে এবার কেক কাটার পালা। প্রথম দিনের কেকটা তো নিয়ে এসেছিলাম, তবে এই দিনেরটা নিয়ে আসতে পারিনি। এটা মিও আমর দিয়ে অর্ডার করা হয়েছিল। আমি শুধু ওর পছন্দের অ্যাভেঞ্জার্স স্টিকার নিয়ে এসেছিলাম, ওগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপর কেকটা কাটা হলে এবার সবাই মিলে এরা নাচন কোদন করতে শুরু করেছে। আর সবাই এত কিউট কিউট, কাকে ছেড়ে যে কাকে দেখবো বুঝতে পারি না। যেমন এইটাকেই দেখো, পুরো বাচ্চা শাহরুখ খান না। তারপর আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। সেম মেনুই ছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, রসগোল্লা, দেন আইসক্রিম। তারপর এদিকে জ্যাম্মা, পিসি, বাবা, মা, বদ্দি ভাই, অপনদা ওরাও খেয়ে নিল। আর আমরা এদিকে খেয়ে উঠে সোনাইয়ের পিছনে লাগছি। আমি আর জিনা সারাক্ষণ সোনাইকে খচাতে থাকি, কারণ ও খুব তাড়াতাড়ি খচে যায়। তারপর চদ্দি ভাই আসার পর হঠাৎ আমাদের আবার পুরকি জাগলো, আমরা আবার নাচ করতে লেগেছি। দিয়ে নাচাগানা হয়ে গেলে ফ্যামিলির সবাই মিলে দাঁড়িয়ে একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলে চলে এলাম বদ্দি ভাইদের বাড়িতে। ওখানে এসে গোল টেবিল বৈঠক করে বসেছে সবাই, আড্ডাবাজি করা হচ্ছে, গল্প টল্প হচ্ছে। আর সোনাইয়ের মাঝে হঠাৎ করে ভূত চেপেছে, ও সবার চুল আঁচড়াবে, মানে কি বলবো। চদ্দি ভাই চলে গেছে বলিকা বকরা হতে সামনে থেকে, এখন ওর চুলটাকে ঝাউ গাছ বানানো হচ্ছে। তারপর আমরা সোনাইয়ের গিফট খুলতে বসেছি, সেখান থেকে নিজেরাও চকলেট ফকলেট খেয়ে নিয়েছি। আর আমার না গিফট ফিফট দেখতে খুব ভালো লাগে, সেখানে এই বাচ্চাদের গিফটগুলো মানে এত ভালো লাগে, মনে হয় আমিও এক দুটো তুলে নিই এখান থেকে। যাই হোক, তারপর গিফট ফিফট দেখা হলে চা ঠাক খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সবাই বাড়ি আসার জন্য। আর এখানে একটাই রিক্সা ছিল, তো আমি আর চদ্দি ভাই বেবি সিটে বসে এসেছি। মানে এই ছোটোখাটো শরীরটা ছিল বলে এসব হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।